ছেলে মেয়েকে নিয়ে কুটুমবাড়ি ফুড পার্কে একটু ঘোরাঘুরি করতে গেলাম। গিয়ে কি করলো না করলো ছেলে মেয়ে সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আবার ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে আসলো। হ্যালো ব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে ছাবের দাদু চলে যাওয়ার পরই ছেলে মেয়ের বায়না শুরু হয়ে গিয়েছিল বিকেলে যে তাদের কুটুমবাড়ি ফুড পার্কে বেড়াতে নিয়ে যেতে হবে। এদিকে ছেলে মেয়ের বায়না মতো এই যে বাচ্চাদের জন্য ড্রেস নামিয়ে নিয়েছি। আমিও যেটা পরবো সুতি কাপড়ের একটা ড্রেস, তারপরে স্কার্ফ যেহেতু আমি মেরে যাব সেই জন্য স্কার্ফটাও নামিয়ে নিয়েছি। তারপরে এই যে ছেলে মেয়েকে সবাই রেডি সেডি হয়ে এখন এই যে কুটুমবাড়ি ফুড পার্কে যাওয়ার জন্য রওনা দিলাম। ছেলে মেয়ে ঈদের আগের থেকেই কিন্তু বায়না করতেছিল যে কুটুমবাড়ি ফুড পার্কে যাবে, কিন্তু সময়ের অভাবে কুটুমবাড়ি ফুড পার্কে যাওয়া হচ্ছিল না। ঈদে ওর নানুর বাসায় গিয়েও এরকম করতেছিল যে সে হচ্ছে কুটুমবাড়িতে যাবে। এই যে বাসায় ফিরে ছেলে মেয়েকে নিয়ে আজকেও যেতে চেয়েছিলাম, কিন্তু ছাবের দাদু যেহেতু রাতে বলেছিল আসবে সেই জন্য আজকেও মনে হয় যাওয়া হতো না। ছাবের দাদু চলে যাওয়ার পর ছেলে মেয়ের বায়না, তারপরে এই যে ছাবের দাদু চলে যাওয়ার পর তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। এর আগেও কুটুমবাড়ি ফুড পার্কে যাওয়া হয়েছে। ছেলে মেয়ে কিন্তু কুটুমবাড়ি ফুড পার্কে যে বার্গারটা খুবই পছন্দ করে সেই জন্য ওইখানেই বেশিরভাগ যাওয়া হয়। এদিকে কিন্তু কুটুমবাড়ি ফুড পার্কে আমরা পৌঁছে গিয়েছি। ছেলে মেয়ে কিন্তু গাড়ি থেকে নেমেই আগে দৌড়াতে দৌড়াতে তারা রাইডে ওঠার জন্য চলে যাচ্ছিল। ছেলে মেয়েকে এই কুটুমবাড়ি ফুড পার্কে যদি নিয়ে আসা হয় না, ওরা খুবই খুশি হয়, কারণ অনেকগুলো রাইড আছে ওইগুলোতে ওরা উঠতে পারে। আর চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন। এর আগেও আমাদের যাওয়া হয়েছে। অনেক ভিড়, যেহেতু ঈদের পরে সবাই ঘোরাঘুরি করতে এসেছে। এসেই ছেলে মেয়ে এই যে রাইডে ওঠা শুরু করে দিয়েছে। আর মেয়েকে বললাম তুমি উঁচা হিল পরে এসেছো, তুমি কিন্তু পড়ে যাবে, আস্তে ধীরে ওঠো। আর এদিকে কিন্তু ছেলে মেয়ে দুইজনই এই রাইডে ওঠার জন্য উপরে উঠে গিয়েছে। আর ছেলে কিন্তু ভয় পাচ্ছিল। আমার ছেলে কিন্তু কারোকে দেখেই ভয় পায় না, কিন্তু এখানে ওঠার পরে ও আর নামতেই ছিল না, ও ভয় পাচ্ছিল, পরে নামিয়ে নিয়ে আসা হয়েছিল। ঈদের পরে সবাই যেহেতু ঘোরাঘুরি করার জন্য এই চাটমোহরের মধ্যেই কুটুমবাড়ি ফুড পার্কটা একটু সুন্দর পরিবেশ একটু, সেই জন্য এখানে আসছে। আর ভিড়ও কিন্তু ভালোই ছিল। এদিকে কিন্তু আমি, আমার ছেলে, আমার মেয়ে একটু দোলনাতে দোল খাচ্ছিলাম। ছেলে মেয়ের কথা আর কি বলবো, ছেলে মেয়ে কিন্তু এখানে আসার পরে খুবই খুশি। আর আমার মেয়ের কিন্তু অনেক কয়েকদিন ধরেই তার বায়না ছিল তাকে এখানে নিয়ে আসতে হবে ঘোরানোর জন্য। এখানে যেহেতু অনেকগুলো হচ্ছে রাইডও আছে, ছেলে মেয়ে এই রাইডে উঠতেও পারে, সেই জন্য আমার মতে এই চাটমোহরের মধ্যে সবচেয়ে কুটুমবাড়ি ফুড পার্কটা একটু বেশি সুন্দর মনে হয় বাচ্চাদের জন্য। মানে বাচ্চাদের নিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করা যায়, ওরাও একটু আনন্দ পায়, আমরাও একটু সুন্দর পরিবেশ পাই, সেই জন্য ওইখানে যাওয়াটাই বেশি হয়। আর এখানকার পরিবেশটাও সুন্দর। ওইখানে গিয়ে একটু ওরা ঘোরাঘুরি করার পর তারপর রাইডে চড়ার পর তারপরে আমরা এই যে বার্গার অর্ডার করেছিলাম। আমার ছেলে মেয়ের জন্য চিকেন বার্গার অর্ডার করা হয়েছিল, ওদের চিজ ছাড়া ছিল আর আমারটাই চিজ ছিল। আমার কাছে এই কুটুমবাড়ি ফুড পার্কের এই বার্গারটা খেতে খুবই ভালো লাগে। এর আগে এসেও কিন্তু বার্গারটাই খাওয়া হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে এখানকার বার্গারটা খেতে। বাচ্চা কাচ্চাও যেহেতু বার্গারটা খুবই পছন্দ করে সেই জন্য এখানে এসে বার্গারটাই অর্ডার করা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আবারও একটু ছেলে মেয়ে হচ্ছে ঘোরাঘুরি করতেছিল, ওদের কিছু ছবি ভিডিও আমি করে নিচ্ছিলাম। ছেলে মেয়ে কিন্তু ওইখানে গেলে আর আসতে চায় না। এর আগেও যখন যাওয়া হয়েছিল সেখনও কিন্তু ছেলে মেয়ে ওইখান থেকে আর আসতে চায় না। সন্ধ্যা লেগে গিয়েছে, বলতেছি চলো বাসায় চলে যাই, কিন্তু না, ওরা বলতেছে আম্মু আরেকটু থাকি। এই যে মেয়ে আর মেয়ের বাবা অপেক্ষা করতেছে ছেলের জন্য, নামলে তারপরে ছেলে মেয়েকে নিয়ে চলে যাব, কিন্তু ছেলে নামতে চাচ্ছিল না। তারপরে যে অবশেষে নামানোর পরে তারপরে ছেলে মেয়ে সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে আসার পরে আপনাদের ভাই আবারও নিচে নামছিল রাতে। বাসায় সবজিও ছিল না, ওইগুলোর সঙ্গে সবজি আর সঙ্গে এই যে একটা পাকা কাঁঠাল নিয়ে আসছে, সে নিচে একটা পাকা কাঁঠাল পেয়েছে। যেহেতু আমার বাচ্চা কাচ্চা কাঁঠাল খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে, সেই জন্য একটা পাকা কাঁঠাল নিয়ে আসছে, কিন্তু কাঁঠালটা একদমই বাজে ছিল।